3 দিন পর মেয়েটির ঘরে ফেরা উপলক্ষে একটি ভোজসভার আয়োজন করা হল। তারা পৌঁছানো মাত্রই ছোট ভাইয়েরা বরাবরের মতো দেরি করার জন্য তাদের নিয়ে ঠাট্টা করল। কিন্তু কেউ কিছু বলার আগেই মেয়েটি এগিয়ে এসে বলল যে বাবা দেরি করেছেন কারণ তিনি তার গাড়ি ঠিক করে দিচ্ছিলেন, তার জন্য রান্না করছিলেন, তার সাথে খেলছিলেন এবং তাকে ঘুমানোর জন্য গানও শুনিয়েছিলেন। তার এই নিষ্পাপ কথা শুনে দাদামশাই উচ্চস্বরে হাসলেন এবং সেখানেই তিনি বড় ভাইকে 30 বিলিয়ন ইউজানের একটি মাইনিং প্রজেক্টের দায়িত্ব দিয়ে দিলেন। এটি দেখে দ্বিতীয় চাচার মুখ কালো হয়ে গেল। সে বুঝতে পারল যে এখন কিছু না করলে সে সবকিছু হারিয়ে ফেলবে। সেই রাতে ভোজসভার মাঝখানে বড় ভাইয়ের মাথা ঘুরতে শুরু করল। আসলে দ্বিতীয় চাচা তার চায়ে বিষ মিশিয়ে দিয়েছিল। সে যখন পড়ে যেতে নিচ্ছিল তখন ছোট বোনটি তাকে সাহায্য করার ছেলে বাইরে নিয়ে গেল। অন্যদিকে যে মেয়েটি দাদামশাইয়ের সাথে অ্যানসেস্ট্রাল হল গিয়েছিল সে হঠাৎ অস্থির হয়ে উঠল এবং তার হৃদস্পন্দন বেড়ে গেল। সে যখন সেখানে পৌঁছাল দেখল দরজা খোলা এবং ভেতরে বড় ভাই ও সেই ছোট বোনটি বিপর্যস্ত অবস্থায় দাঁড়িয়ে আছে। দ্বিতীয় চাচা নাটকীয় ভঙ্গিতে বড় ভাইকে দোষারোপ করে বলল যে সে নিজের বোনের মতো একটি মেয়েকে ব্যবহার করেছে। ছোট বোনটিও কাঁদতে কাঁদতে মিথ্যা অপবাদ দিল। বড় ভাই নেশাগ্রস্ত অবস্থায় নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করলেও সবকিছু আগে থেকেই পরিকল্পিত ছিল। দাদামশাই রাগে অন্ধ হয়ে তাকে পরিবার থেকে বের করে দেওয়ার আদেশ দিলেন। বড় ভাই ব্যথিত হৃদয়ে জিজ্ঞেস করল যে দাদামশাই কি তাকে কখনো বিশ্বাস করেছিলেন। দাদামশাই চুপ থাকলেন। বড় ভাই বলল যে এই পরিবার যদি মিথ্যে আর প্রতারণার উপর দাঁড়িয়ে থাকে তবে তার এখানে থাকার কোনো প্রয়োজন নেই। সে চলে যেতে চাইলে দাদামশাই জানালেন যে নিয়ম অনুযায়ী তাকে 81টি চাবুকের আঘাত খেয়ে যেতে হবে। বড় ভাই হাসি মুখে সেই শাস্তি মেনে নিল। কিন্তু শাস্তি শুরু হওয়ার ঠিক আগ মুহূর্তে মেয়েটির নজর ছোট বোনের পকেটে থাকা একটি ছোট ডিব্বার উপর পড়ল। সে খুব মাসুমভাবে বলল, দিদি আমাকে কি একটা ক্যান্ডি দেবে। ছোট বোন তাকে ডিব্বাটি দিল এবং মেয়েটি সেটি খুলে দেখল ভেতরে ঠিক সেই বড়িগুলোই আছে যা তার বাবাকে, বড় ভাইকে খাওয়ানো হয়েছিল। এখন আসল সত্য মেয়েটির হাতের মুঠোয়।